আল্লাহ বলছেন যারা অহংকার করে জড় করে তাদেরকে আমি ভালো বাসি। এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলছেন না তাদরুনা আল মুফলিস, হে সাহাবীরা শোনো, তোমরা কি জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্র কারা? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আল-মুফলিসু ফিনা লা দিরহাম ওয়ালা দিরহামা ওয়ালা মাতা। আমরা তো জানি দুনিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র হলো ওই ব্যক্তি যার কাছে মুফলিস নাই, টাকা পয়সা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাবারা ভালো করে শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে মুফলিস হলো ওই ব্যক্তি হবে যার পৃথিবীতে কোটি কোটি সালাত আছে, কোটি কোটি যাকাত আছে, কোটি কোটি সিয়াম আছে, কোটি কোটি তেলাওয়াত আছে, কোটি কোটি তাহাজ্জুদ আছে, তারাই হবে কাল কিয়ামতের দিন মুফলিস। সাহাবারা আশ্চর্য হলেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? এখন রাসূল বলছেন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ক্বাদ শাতামা হাদা, যারা জুলুম করেছিল পৃথিবীর বুকে অনেক নামাজ আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, রোজা আছে, সাওম আছে, সিয়াম আছে, যাকাত আছে, ফিতরা আছে, দান সদকা আছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, কিন্তু মানুষের উপরে জুলুম করেছিল। যে ব্যক্তি এক ব্যক্তি অন্যায় ভাবে জুলুম করে গালি দিয়েছে, রাসূল বলেছেন ক্বাদ শাতামা হাযা, কালকে আমাদের দিন বলবে আল্লাহ দুনিয়াতে তোমার কাছে একটা বিচার রেখেছিলাম, এই লোকটা আমাকে অন্যায় ভাবে গালি দিয়েছিল, আমি তার বিচার এখন করতে চাই। আল্লাহ জালেম যে জুলুম করেছিল এই বান্দাকে বলল কম বক্ত ওই লোকটার সাথে তুমি ফয়সালা করে আসো। এই লোকটা ওই মাজলুম ব্যক্তি ভালো ব্যবহার করেছিল, খারাপ আচরণ করতে পারে না, তার যে তাকে যে গালি দিয়েছিল সে জানে, সে বলবে আমি তোমাকে ক্ষমা করতে পারি, একটা রাস্তা আছে, তুমি তোমার জীবনের সকল নামাজগুলি আমার আমল নামায় লিখে দাও। এই লোকটা বলবে কি ব্যাপার, আরে আমার জীবনে কত সালাত আমি আদায় করেছি, না না একটু আমাকে ক্ষমা করো না, কিছু কম যদি হ্রাস করতে যদি আমাকে ভালো হতো। লোক বলবে না না তুমি দুনিয়াতে আমাকে একটু ছাড় দেও নাই, আমি তোমাকে এখানে কিভাবে ছাড় দিব, আমি ছাড় দিতে পারবো না। সমস্ত নামাজ এই ব্যক্তি তার আমল নামায় লিখে দেবে, কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি চলে আসবে আর বলবে এ ভাই দুনিয়াতে তো তুমি আমাকে একটা থাপ্পড় মেরেছিলে, আঘাত করেছিল, পৃথিবীর মধ্যে আমার শক্তি ছিল না, আমি তোমার সাথে পারি নাই, কিন্তু আমাকে তুমি আঘাত করেছিল এইভাবে, আমি তোমাকে কিছুই করতে পারি নাই। এই লোকটা বলবে আল্লাহ তোমার কাছে দুনিয়াতে বিচার দিয়ে রেখেছিলাম, কিন্তু আমি বিচার পাই নাই, এখন আমি এর সুষ্ঠু বিচার করতে চাই। এই লোকটাকে বলবেন এই জানেন তুমি এই লোকটার কাছে কিভাবে ফয়সালা করবে করে নাও। জালেম ব্যক্তি বলবে তুমি কি চাও, এই লোকটা আবার এই লোকটা বলবে আমি তোমার জীবনের যত সিয়াম রয়েছে সকল সিয়াম আমার আমল নামায় লিখে দিলে ক্ষমা পাবো। এই লোকটা বললে আরে জীবনে কত রোজা রেখেছি আমি, সমস্ত রোজার সওয়াব তুমি নিয়ে যাবে, আমার প্রতি একটু সদয় হও। এই লোকটা বলবে না না দুনিয়াতে আমাকে একটু ছাড় দাও না, আমি কোনো কিছু করেছি না, আমাকে তুমি অন্যায় ভাবে একটা থাপ্পড় মেরেছিলে। এই লোকটাকে সমস্ত সিয়াম লিখে দিবে, কিছুক্ষণ পর আরেকটা ব্যক্তি আসবে ইয়া রাব্বাল আলামিন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ক্বাদ আকালা মালি, এই লোকটা দুনিয়াতে আমার সম্পদ খেয়ে ফেলেছিল। এই লোকটা বলবে ইয়া রাব্বাল আলামিন দুনিয়াতে আমি তোমার কাছে বিচার দায়ের করেছিলাম, আমি কিছুই করতে পারি না, আমার সম্পদটা জুলুম করে দখল করে নিয়ে গেছিল, কিন্তু এর সুষ্ঠু বিচার আমি এখন করতে চাই। এইটা মালিক
সাথে সাথে বলবে, হে জালেম, তুমি এই লোকটার সাথে ফায়সালা করে আমার দরবারে আসো। এই লোকটা বলবে, তুমি কি চাও? আমার রোজাও শেষ, নামাজও শেষ। বলে, তোমার যে এমন জাকাত রয়েছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার যে জাকাত দিয়েছিল তোমার টাকা, এই সমস্ত জাকাতের টাকা আমার আমলনামায় লিখে দাও। এই লোকটা বলবে, আরে আমার কোন আমল, সব আমল শেষ হয়ে গেছে, একটু আমাকে ক্ষমা করে দাও। না না, পৃথিবীতে তুমি আমাকে ক্ষমা করো না। এই লোকটা যখন এবারে বারবার কাকুতি মিনতি করবে, কোনোভাবে ক্ষমা করা হবে না। তার জাকাতের আমল, সকল আমল এই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হবে। তখন এই লোকটা বলবে, ঠিক আছে যাও তুমি, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এখন তার কি আমল চলে গেল। এভাবে একের পর এক মানুষ আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। রাসূল বলেছে, কালকে আমাদের দিন সবচেয়ে দরিদ্র হলো এই ব্যক্তিটাই, যে দুনিয়ার মধ্যে অনেক আমল করেছে কিন্তু জুলুম নামক অপরাধ করেছিল। তাহলে বন্ধুরা, আমাদের অবস্থাটা কি হবে? নিজে যদি নিজের মনকে যদি জিজ্ঞেস করি, আজকে শুয়ে শুয়ে আমি কার কাছে আসবো, কার সাথে জুলুম করেছি, কথায় জুলুম করেছি, ব্যবহারে জুলুম করেছি, ধিক্কার দিয়ে জুলুম করেছি, মানুষের অপমান করে জুলুম করেছি, মানুষের কাছে মানুষের উপরে অন্যায় করে জুলুম করেছি, গীবত করে জুলুম করেছি, শিকায়ত করে জুলুম করেছি। বন্ধুরা, আমাকে আল্লাহ এই জিহ্বা এবং জবানটাকে এমনিতে দেয় না। এই জিহ্বা এবং জবান এবং চোখ সবকিছু যথাযথভাবে ব্যবহার করতে বলেছে। কারণ আল্লাহ বলেছে, না ইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি ধারণা করে নাকি আমি তাদেরকে এমনিতে ছেড়ে দিব? না না, কাল্লা, কখনো নয়। আমি মানুষকে এমনিতে ছেড়ে দেব না। আমি তাদেরকে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞেস করব। কেন? আল্লাহ বলছেন, লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আরেকটা বুখারী হাদিস শুনে রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি আবু যর গিফারি থেকে বর্ণিত। আল্লাহ বলেন, তাকিয়া ইয়া ইবাদি ক্বাদ হারামতু যুলমা। আমি নিজে আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি, সুতরাং তোমরাও কারো উপরে জুলুম করো না। এই জন্য আমি এখানে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শুনি আর ওয়াজ নিজের ভিতরে আমল না করি, যদি আমল করি, আজকে যা বলেছি হয়তো বা এই কথাগুলি আমার নয়, কিন্তু মালিক যে অবস্থাটা করবে এটা আমাদের সামনে নাকি পিছনে? সব সামনে। অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন, মুহতিঈনা মুকনির রাসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তুরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তাদেরকে আমি কিভাবে নেব? অপরাধী এই জালেম যারা হবে, তাদেরকে হাত পা এভাবে বেঁধে তারা যেন মাথাটাতে দৃশ্যে দিকলামাতে পারবে না। তাদেরকে কিয়ামতের দিন আমি এইভাবে জাহান্নামের দিকে নিয়ে যাব। বন্ধুরা আমার, তাহলে ভয়াবহ অবস্থাটা মানুষ জুলুম করে দুইটা কারণে। এটা আল্লাহ নিজে বলেছেন, ويذرون وراءهم يوما ثقيلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ দুইটা কারণে জুলুম করে মানুষের উপর। একটা হলো যেই মানুষটা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে, সেই মানুষটাই জুলুম করে মানুষের উপরে। বন্ধুরা আমার, এই জন্য আমরা যদি মালিকের দরবারে জালেম হয়ে উপস্থিত হই, তাহলে অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে। যদি আমরা জালেম থেকে নাম কাটতে পারি, তাহলে আল্লাহর দরবারে হয়তো মাফ পেয়ে যাব। এখন মাফ পাওয়ার কারণ কি? মাফ পাওয়ার সিস্টেম হলো, আল্লাহ যাদের কাছে যাদের সাথে জুলুম করেছি কথা বলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিব, তাদের কাছে অর্থ দিয়ে জুলুম করেছি তার টাকাটা দিয়ে দিব, যাদের সম্পদ দখল করে নিয়েছি তার দখলকৃত সম্পদটা তাকে ফিরিয়ে দিব। কারণ এটা দুনিয়ার মধ্যে অল্প কিছুদিন আমরা খাইব,
কিন্তু আখেরাতে কিন্তু আখেরাতে কিন্তু আখেরাতে তো আমার সব কিছু চলে যাবে। আমার সব কিছু যদি দিয়ে দিতে হয়, তাহলে এই ব্যক্তিটাকেই রাসূল বলেছে মুফলিস, দরিদ্র। মুহতারাম হাজিরিন, যে কথাগুলি বলেছে কোরআন এবং হাদিস থেকে, আসলে শুধু আয়াত এবং তেলাওয়াত